দর্শক, কুষ্টিয়ার ৬ উপজেলায় বোরো মৌসুমে ৩৬,৫০০ হেক্টর জমিতে ধানের চাষ করেছে কৃষক। বোরো চাষ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, বোরো ধান তো ওঠা শুরু হয়েছে, কৃষক কি ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন? ধন্যবাদ। কুষ্টিয়ার ৬ উপজেলায় কিন্তু এই বোরো মৌসুমে ৩৬,৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এই বোরো চাষের যে মৌসুম ছিল সেই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকেই কিন্তু বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কিন্তু আসলে এই ফলন নিয়ে তারাও সন্তুষ্ট, তবে দাম নিয়ে তাদের মধ্যে হতাশা রয়েছে। কৃষকরা বলছেন যে প্রতি বছরের ন্যায় আসলে একটি মধ্যস্বত্বভোগী শ্রেণী রয়েছে যারা আসলে ধান এবং চালের বাজারটা নিয়ন্ত্রণে নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইচ্ছে মতো দাম বাড়ান বা কমান, সেই জিনিসটা যাতে এবছরে না হয়, কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান ধানের, সেই ব্যাপারে কিন্তু সরকারিভাবে হস্তক্ষেপ বা নজরদারির বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। কৃষকরা যেটি বলছেন যে আসলে যেহেতু ধান চাষের খরচ বেড়েছে, সেই খরচ যাতে তারা পুষিয়ে নিতে পারেন সেই ব্যাপারে কিন্তু সরকারি নজরদারি দরকার। এটি না হলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে কৃষকরা যাতে নির্বিঘ্নে এই ধানটি ঘরে তুলতে পারেন এবং ন্যায্য মূল্য পান সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবেও কিন্তু আসলে এই বাজারটি নিয়ন্ত্রণের কথা বলছেন জেলা প্রশাসক। তো এই ছিল আসলে কুষ্টিয়ার বোরো ধান চাষ নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। সোহাগ। লালন, আপনাকে ধন্যবাদ।